আসসালামু আলাইকুম। আমি আগামী জাতীয় সংসদ বিষয় নিয়ে দু একটি কথা বলতে আমি বলতে চাই, বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ দিন নিয়ে আমাদের ভিতরে বিভিন্ন ক্ষেত্রে দলাদলি, কাদা ছোড়াছড়ি। তাই এই বিষয়ে আমি সবাই প্রতি আকুল আবেদন জানাইতে চাই, জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলিতে নিয়ে আমরা যে বিভিন্ন বিতর্কে জড়াই, এটা কোনোভাবেই কাম্য হওয়া উচিত নয়। যেমন তারেক রহমান, ডক্টর ইউনূস লন্ডনে বৈঠক করলো যে আগামী ফেব্রুয়ারি মাসের ভিতরে নির্বাচন দিবেন রমজানের আগে। উভয় পক্ষ রাজি হলো, কিন্তু এই কথার ভিতরে এটাই প্রমাণিত হলো যে তারেক রহমানের নির্দেশে ডক্টর ইউনূস রাজি হতে বাধ্য হলো। পরবর্তীতে কিন্তু ডক্টর ইউনূস যেভাবে ওখানে কথা হয়েছিল সেইভাবেই নির্বাচনের ডিক্লারেশন দিল। তাহলে এই যে তারা নিজেকে নেক্সাসের মাধ্যমে সিদ্ধান্ত জানাইলো এবং ওইটাই প্রমাণিত হইল, মানুষ জানতে পারলো যে তারেক রহমান একটা বড় দলের প্রধান, সেই হিসেবে তার কথা শুনতে বাধ্য হইতে। এটা যদি হয়, যদি হয়েও থাকে, এটা কিন্তু তারেক রহমান এবং বিএনপির জন্য কত দূর শুভকর হইতে এটা ওই দল চিন্তা করবে। আমি এই বলে বিএনপিকে খাটো করার জন্য কিন্তু আমি বলতেছি না। পূর্বে কিন্তু এই সমস্ত সিদ্ধান্তের কারণে শেখ হাসিনা কিন্তু বারবার বিভিন্ন ক্ষেত্রে তার সিদ্ধান্তে অটল ছিল এবং সেটা সে কার্যকারী করছিল। এই জিনিসগুলো মানুষের চোখে মুখে বাঁধলো এবং আস্তে আস্তে সে স্বৈরাচারী পথ বেছে নিল। তাই আমি বিএনপি বা সকল নাগরিকদের অনুরোধ করব, আমরা বিশেষ কোনো দিনকে আমরা আঁকড়ে ধরে থাকার জন্য কখনো চিন্তা করা উচিত হবে বলে আমি মনে করি না। এবং দেশের মানুষ কি চিন্তা করে সেটা দেশের মানুষই বলবে। যেমন শাপলা প্রতীক নিয়ে ইদানিং নির্বাচন কমিশন এবং এনসিপির সাথে একটা বিতর্ক চলতেছে। এই বিতর্ক জড়ার পেছনে আমরা কিন্তু সবাই দায়ী। কারণ হচ্ছে, এটা কিন্তু অনেক আগেই এই বিতর্কের ঊর্ধ্বে এসে এর সমাধান করা সম্ভব ছিল। এখন আমরা একে অপরের সাথে লাগালাগি করতেছি, এই প্রতীক ভালো নয় বা এইটা নাও ওইটা নাও। নির্বাচন কমিশনার ও গো ধরে বসছে যে শাপলা প্রতীক আপনারা পাইবেন না, আবার এনসিপি গো ধরে বসে আছে আমরা শাপলা প্রতীক ছাড়া মানব না। কিন্তু এর সমাধানের ব্যবস্থা কিন্তু একটা আছে, সেটা হচ্ছে যে বিকল্প প্রতীক নিয়ে যেটা সর্বজন স্বীকৃত হতে পারে বা প্রস্তাবনা দিতে পারে এনসিপিকে, যে ভাই ওইটা নিয়ে বিতর্ক হচ্ছে, আপনারা একটা বিকল্প প্রস্তাব দেন, আমরা চিন্তা করব। অথবা এটা যদি আইন কানুন মেনে যদি হয়, আমরা অবশ্যই আপনাদের কথা রাখার চেষ্টা করব। তা না এটা হবেই না, গোধের বইতে আছে। এইভাবে প্রত্যেক ক্ষেত্রে আমরা একে অপরকে ঘায়েল করার জন্য, শক্তিমত্তা প্রদর্শনের জন্য আমরা ব্যস্ত হয়ে পড়তেছি, যেটা এ যে দেশ ও জাতির জন্য কখনো কল্যাণ বয়ে আনেনি, ভবিষ্যতে বয়ে আসবে বলে আমি মনে করি না। বিএনপি ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা সামনের দিনগুলিতে আপনারা কিন্তু যদি বলতেন যে নির্বাচন যখন হয় হবে, আমাদের কোনো যায় আসে না, কারণ তাহলে কিন্তু আপনাদের জনপ্রিয়তা দ্বিগুণের থেকে দ্বিগুণ বাড়ত। কারণ কোনো মানুষ যখন কোনো কিছু চেয়ে নেয়, তার কিন্তু ভালোভাবে নেয় না, এটা কিন্তু ভাবতে হবে। আপনাদের জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, খালেদা জিয়ার আদর্শের সৈনিক, আমার জানা মতে বাংলাদেশের রাজনীতিতে
জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার অবদান এদেশের সকল মানুষ স্বীকার করে। বিশেষ করে এই দলের যারা প্রধান ছিল তাদের দুর্নীতির 1 ইঞ্চি পরিমাণ লেশপত্র দেখাইতে পারে নাই জিয়াউর রহমান। তাই আপনারা যদি সেই দলের যদি কাণ্ডারি হন তাহলে ওই নেতাকে আপনাদেরকে অনুসরণ করে চলা ছাড়া কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। যেমন খালেদা জিয়া যে জেলে ছিল তখন কিন্তু আপনাদের চিন্তা করা উচিত এই বয়সে সে যা করছে, আমি বিশ্বাস করি এবং এদেশের মানুষ বিশ্বাস করে, মুখে বলা যায় সে স্ব ইচ্ছায় জেল খাটছিল, সে কিন্তু বিদেশেও থাকতে পারত। তাই আমি সামনের দিনগুলিতে বিশেষ করে এদেশের সকল নাগরিককে অনুরোধ করব যে কোনো বিষয়ে, জাতীয় বিষয়ে আমরা কখনো গো ধরে থাকবো না। যেটা সমাধান সেটা আমরা দ্রুতই করে ফেলবো। যদি আমরা দ্রুতই সমাধান না করি তাহলে কিন্তু সামনের দিনগুলিতে এই সমস্ত বিষয় নিয়ে ফ্যাসিবাদ কিন্তু মাথাছাড়া দিয়ে ওঠার সম্ভাবনা থাকবে। তাই জাতীয় বিষয় নিয়ে আমরা কখনো কাদা ছড়াছড়ি করব না। সবাইকে আমি আবারও ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনের দিনগুলিতে যেন আমি আপনাদের নিয়ে নতুনত্ব কথা বলতে পারি এবং যেসব জাতির স্বার্থে আমি লড়ে যেতে পারি, এই ব্যাপারে আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।